2000 টাকার মাল বেচলে কত 3500 টাকা বেচা 3500 মানে বলা যায় যে 50% একটা লাভের ব্যবসা। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকে আমি চলে আসছি এই যে কোথায় চলে আসছি সেটা বলার দরকার নাই। ঢাকা শহরের বিভিন্ন জায়গায় এরকম গাড়ি দেখা যায় যারা আসলে গ্যান্ডারির রস বিক্রি করে। শুধু এরকম না, ওনার গাড়িটা খুবই চমৎকারভাবে উনি নিজেই তৈরি করছে, ব্যবসায়ী আছে। এখানে আমরা কথা বলবো। এক ভাই আসলে কুয়েত থেকে কম জানতে চাইছিল যে ভাই গ্যান্ডারির ব্যবসা করতে চায়, সে বাংলাদেশে আইসা এই ব্যাপারে তথ্য চাইছিল। সেক্ষেত্রে এই ভাইয়ের উদ্দেশ্যে আসলে এই ভিডিওটা করা, যদিও এক ভাইয়ের উদ্দেশ্য করা, কিন্তু অনেকেরই কাজে লাগবে যে গ্যান্ডারির ব্যবসা কখন কিভাবে করতে হয় এবং এই ধরনের একটা মেশিন, মানে গ্যান্ডারির যে মেশিনই তো বলে। আমি কথা বলবো বিস্তারিত, ভাই আছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ আল্লাহ রাখছে। ভাই আমি আসছি একটা ইউটিউব চ্যানেল থেকে। আমরা মূলত ব্যবসা সম্পর্কিত তথ্য দিই, বিভিন্ন ধরনের ব্যবসার আপডেট দিই এবং আজকে আপনার কাছে চলে আসছি। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি একটা আপনি গ্যান্ডারির গাড়ি, এটা কি আপনি নিজেই তৈরি করছেন? জি ভাই। নিজে এটা কিভাবে তৈরি করলেন? মানে ইঞ্জিনগুলো আপনি একটা বক্স সিস্টেম করে মানে এসএস দিয়ে এগুলি সাজাইছেন নাকি? পুরোটা এসএস, এটা এসএস, এটা এসএস, ভিতরে লোহা আছে। আচ্ছা, মানে আমরা তো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের গাড়ি দেখি, তবে আপনারটা গাড়িটা খুবই চমৎকার সুন্দর মানে করে সাজাইছেন এবং মাল রাখার জন্য যে ইয়াটা আছে। আপনি তো এখন মাল বিক্রি করতেছেন না নাকি? না না ভাই, আপনি এখন প্রস্তুতি নিতেছেন। কোথায় বিক্রি করবেন নিয়া? ভাই এই সামনে। আচ্ছা, ভাইয়ের নামটা জানা হয় নাই? আমার নাম মোহাম্মদ সুমন। সুমন ভাই। তো সুমন ভাই, আমরা যে বিষয়টা জানতে চাই, এই যে আপনার এই মেশিনটা মানে কিনতে কেমন বা এইগুলো আপনার কি কি কিনতে হয়েছে সেটা একটু আগে জানতে চাই। মেশিন আপনার যা আছে সব, মানে আপনার একটা মিস্ত্রির দ্বারে বা কইলে মানে সব দিকে দিব আমি তো। সব রুলার আছে আপনার, তারপরে প্রিমিয়াম, এগুলি কি সব একসাথে পাওয়া যায়? এরকম কিনতে পাওয়া যায় রেডিমেড? মিস্ত্রি রেডিমেডও পাওয়া যায়, আবার বানাইতেও একটা মিস্ত্রি আছে, মিস্ত্রির কাছে দিলে কইলেই মানে উনি বানিয়ে দিতে পারবে। এরকম সিস্টেম সুন্দর করে বানিয়ে দিতে পারবে। সেক্ষেত্রে আমরা জানতে চাই 2025 সালে এই মেশিনের দাম কত? আপনি ব্যবসা শুরু করছেন কবে থেকে? এটা আমার তো ব্যবসা শুরু হয়েছে 3-4 বছর। 3-4 বছর যাবত। এই গাড়িটা কবে বানাইছিলেন? এটা তো বানানো আরো আগে আসছিল। আপনি কি তখন বানায় নিছিলেন না কিনে নিছিলেন? কিনে নিছি। আচ্ছা, তখন 3-4 বছর আগে কিনছিলেন, তখন কেমন খরচ পড়ছিল? খরচ পড়ছিল 1 লাখ মতো। 1 লাখের আশেপাশে? হ্যাঁ। আচ্ছা, এটা আপনারা যখন চালান তখন কি তেল দিয়ে চালানি? তো না, এটা হলো ব্যাটারি মোটর সিস্টেম। ব্যাটারি মোটর? জি। তেল লাগে না এটার মধ্যে? তেল লাগে, তেলের ইঞ্জিন আলাদা। আমারটা হলো ব্যাটারি মোটর। ব্যাটারি এটা কি চার্জ দেন? হ্যাঁ, চার্জে। বাহ, এটা তো এই সুবিধাটা তাহলে তো আছে। এই চার্জ করলে কি সারাদিন ব্যস্ত পারেন? জি, সারাদিন ব্যস্ত পারি। আচ্ছা, তার মানে আপনার ব্যাটারি থেকে শুরু করে সব এভরিথিং এটার গাড়ির খরচটা 1 লাখ টাকার মতো পড়ছে। 1,10,000 বা 20 এরকম হতে পারে। আপনারা কোন এরিয়ায় মাল বেশি বিক্রি করেন? তাই যে সদরঘাটের এদিকে। আচ্ছা, যাই হোক, এইটা তো সারা বাংলাদেশে এখন রানিং প্রোডাক্ট। হ্যাঁ। আর এই মেশিনগুলো যারা কিনতে চায় বা বানাইতে চায় তারা কি সারা বাংলাদেশ থেকেই পাবে নাকি কোথাও নির্দিষ্ট স্থানে আসতে হবে? সারা বলতে পারেন, কিন্তু আমাদের এখানে আছে দুলাইখাল। হ্যাঁ, দুলাইখাল পাওয়া যায়। দুলাইখালে পাওয়া যায়। আচ্ছা, আপনি কি দুলাইখাল থেকে বানাইছিলেন? হ্যাঁ, দুলাইখাল। আমার বাসাও তো দুলাইখালের কাছেই, নারিন্দা। দুলাইখালে বানাইতে পারবে, বানানো যাবে। সেক্ষেত্রে আপনি বলতেছেন 1 লাখ টাকার মতো খরচ। এখনো কি 1 লাখ টাকাই হবে নাকি আরো কম বেশি হতে পারে? আরো বেশি হতে পারে। বেশি হতে পারে, জিনিসের দাম বেশি তো। আচ্ছা, এখন তো ডিসেম্বর মাস, এখন আপনাদের ব্যবসা কেমন? শীত পড়ে গেছে, কম, একটু কম। আপনাদের বছরে মানে 12 মাসে কোন মাসে বেশি বেচা কিনা হয়? আমাদের রমজান মাস। রমজান মাসটা সবচেয়ে বেশি বেচা কিনা হয়। এছাড়া যে সময় গরম পড়ে সেই সময় টুকটাক বেচা কিনা হয়। মানে আপনারা কি বিভিন্ন জায়গায় যা বিক্রি করেন নাকি নির্দিষ্ট একটা স্থানে? এই জায়গায় এখন তো মনে হয় লাভের সংখ্যাটা একটু কম। এখন মাল কত টাকার মাল নেন? এই যে আমরা এখানে মাল যেটি দেখতে পাচ্ছি, আজকে সারাদিন কি এইগুলোই বিক্রি করবেন নাকি আরো মাল আনবেন? না, আর মাল আনবো না। আরো মাল আনবেন? না না, আর মাল আনবো আজকে এতটুকুই বিক্রি হবে। কতক্ষণ লাগবে? আছি 10টা, রাত 10টা পর্যন্ত আছি। রাত 10টা পর্যন্ত থাকবেন। সেক্ষেত্রে কত টাকার মাল আছে এখানে? এখানে আছে আপনার 2,000 টাকার মাল আছে। 2,000 টাকার মাল আছে। 2,000 টাকার মাল বিক্রি হলে কেমন লাভ হবে? এখন তো মানে আপনাদের সঠিকটাই বললেন ভাই। লাভ হয় মানে আপনার 2,000 টাকার মাল বেচলে কত 3,3500 টাকা বেচা। 3,3500 মানে বলা যায় যে 50% একটা লাভের ব্যবসা। যেহেতু এখন আপনার এই 2,000 টাকার মাল যদি 3,3500 টাকা বিক্রি হয়, সেক্ষেত্রে গরমের মধ্যে তো আপনার আরো মাল বেশি লোন, আর রোজার মধ্যে তো কুলাইতে পারেন না যতটুকু সম্ভব। ঠিক আছে, যে কুয়েত প্রবাসী যেই ভাই আমাদের জন্য এই
এই তথ্যটা জানতে চাইছিলেন, আমাদের সুমন ভাই সেই তথ্যটা জানালো। উনি এই ব্যবসায় রানিং করতেছেন এবং শীত সিজনে উনি করতেছেন। আমি আসলে ভাবছিলাম যে এটা সবসময় চলে না, এখন দেখা যাচ্ছে যে না, সবসময় উনি করতেছে। গরমের মধ্যে বেচা কিনা বেশি হয়, সবচেয়ে বেশি বেচা কিনা হচ্ছে রমজান মাসে। আমরা একটু গাড়িটা দেখাই, যারা আসলে এই ধরনের ব্যবসা করতে চান তারা এই গাড়িটাও দেখতে পারেন। এই গাড়ির সব খরচ এবং মেশিন টেশিন থেকে শুরু করে সব কিছু মিলায় ওনার খরচ গেছে হচ্ছে 1 লাখ টাকার মতো। এবং এটা উনি তৈরি করছেন ঢাকা, পুরান ঢাকা ধুলাইকাল থেকে। আপনারা চাইলেও তৈরি করতে পারেন এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় হয়তো আছে। আমার তথ্য যতটুকু পাইছি এতটুকু আমি বললাম যে ধুলাইকাল থেকে উনি তৈরি করছেন এবং আপনারা চাইলেও ধুলাইকাল থেকে এটা তৈরি করতে পারেন। যেহেতু উনি বছর 2 আগে তৈরি করছিল, তখনই 1 লাখ টাকা খরচ হয়েছে ওনার হিসাবে, হয়তো এখন কম বেশি হতে পারে। ধন্যবাদ সুমন ভাই আপনাকে তথ্য দেওয়ার জন্য।